আব্বা চল আরে কই যাবো? চল এই বিয়ে হবে না চল ওঠ আই আমি বললাম তাই বিয়ে হবে না চল আরে স্যার তো বিয়ে হইব না মানে কি উল্টা পাল্টা কথা বলছো, স্যার বিয়ে না করে আমি যাবো না। আমি বলছি যেটা হবে না তো হবে না বিয়ে সাহেব, আপনি এত নিষ্ঠুর হবেন না বিয়ে সাহেব। আমার স্ত্রী অপরাধ করছে, কিন্তু আমার মেয়ে তো কোনো অপরাধ করে নাই ভাই। আপনি চুপ করেন মিয়া আপনার কোনো কথাই শুনতে চাই না আমি তখন কইছি এই বিয়ে হইব না কাপড় চল না আব্বা আমি যাবো না। আমি জীবনে প্রথম বর্ষাচ্ছি, আমি এই বাড়ি থেকে বিয়ে না করে আমার বাড়িতে যাবো না। কি তোর এত বড় সাহস তুই আমার মুখের উপরে একথা বলতে পারলি আরে আব্বা দোষ তো আর মেয়ের না, মেয়ের মা গেছে এন্ন বলার লোকে পাইগা, এটা মেয়ের মার দোষ। মেয়ের তো কোনো দোষ নাই, মেয়ের বিয়ে করে ফেলে কি কর। বৃক্ষ যদি ভালো না হয় সেই বৃক্ষের ফল কখনো ভালো হইতে পারে না আমি ওই মেয়ের সাথে তোর বিয়ে দেব না ওই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব না তুই চল আরে যাবো না আমি কিছু না তোমারে, হ্যাঁ এই মেয়ের বিয়ে না করে আমি বাড়িতে যাবো না। তোমার যদি সমস্যা থাকে তুমি যাও গা। ঠিক আছে তাহলে তুই বিয়ে কর তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আজকে থেকে আমার বাড়ির দরজা চিরদিনের জন্য তোর বন্ধ আজকে আপনি আমার বাপের মান সম্মানটুকু বাঁচাইছেন। আজকে যদি আপনি আমার এইভাবে ফালা রেখে চলে যাইতেন, আমি আর আমার বাপের মরা ছাড়া কোনো রাস্তা থাকতো না। আরে না না আমি তো যাবো না, আমি বিয়ে করবো। আব্বা বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি, কাজী ডাকেন। আলহামদুলিল্লাহ, আমি এক্ষুনি ডাকতেছি বাবা। আরে কি ব্যাপার, তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? আমার লাগে আপনার আব্বা আপনার বাড়ি ছাড়া করলো। তাতে কি হয়েছে? তোমার আব্বা তো ঠাই দিছে, তোমাকে বাড়িতে আমি থাকবো। আমার বাপ যত মাইনা না নেয় আমি তোমাকে বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আব্বা কি কোনোদিন আমগো মানবো না? কে কইছে মানবো না? আমার আব্বা কয়দিনের ভিতরে দেখবো মাইনে নিব। আমার আব্বার তো আমি চিনি, সে যখনই তার নিজের ভুল বুঝতে পারবে সাথে সাথে দেখবো যে তোমাকে বাড়িতে আইসা আমাকে দুজনে নিয়ে গেছে। কিন্তু কালকে সকালে গ্রামের মানুষের সামনে আপনি আমি আমার আব্বা কেমনি মুখ দেখাম? দেখো তোমার আম্মা যে এই ধরনের একটা জঘন্য কাজ করবে সেটা কিন্তু আমি বুঝি নাই বা ভাবতেও পারি নাই। তারপরও তোমাদের মতন একটা ফ্যামিলির পাশে আমি দাঁড়াইতে পারি আমার নিজের মানুষ মনে হচ্ছে। আর তারাই তো মানুষ, যারা মানুষের পাশে দাঁড়ায় বিপদে, হোক না তারা পাপিষ্ট। আপনার মনে এত উদার। আবার কাঁদতে কান্নাকাটি করো না তো বউ। শোনো আমি সব সময় তোমার পাশে আছি, তোমার সুখে দুঃখে সব সময়, তোমার কোনো ভয় নেই। আপনার মতন স্বামী পেয়ে আছে আমি ধন্য। আচ্ছা তুমি কেমনে পারলা নিজের সন্তানের ফেলে রেখে আসতে? আমাকে একটা মাত্র সন্তান, তোমার পোলা ওই মাইয়ারে বিয়া না কইরা কিছুতেই আইব না তাহলে বিয়ে করে নিয়ে আসতা। থামো আরে বিয়ের দিন যে মেয়ের মা অন্য মানুষের হাত ধরে ভাইগা যায় আমি ওই মেয়ের পুত্রবধূ কইরা বাড়িতে আনুম না তাই বলে তুমি তোমার নিজের সন্তান এবারে চুলা ফেলে রেখে আসবা? এই খবরদার কখনো আমার সামনে ওই ছেলে 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 করবা না বুঝছো ওই ছেলের নাম আর আমার সামনে কখনো নেবা না কত বড় সাহস আমার মুখের উপরে বলে ওই মেয়েরই সে বিয়ে করবে আজকে থেকে মনে করবা আমাদের কোনো ছেলে সন্তান ছিল না তুমি যে বাপ তুমি এই কথা কইতে পারো, কিন্তু আমি যে মা। ওরে বুড়ি রে, ও হাজেরা, তুই গেলি তো গেলি, আমার আর আমার মেয়েরে একেবারে কলেক্টর সাপ লাগায় চলে গেলি রে। যে বয়সে তোর যাওয়ার দরকার তুই সেই বয়সে গেলি না, এই বুড়া বয়সে কেন গেলি রে? আব্বা আমার শাশুড়ি আমার শোকে যদি আপনি এইভাবে কান্নাকাটি করেন তাহলে তো চলবে না, আপনাকে শক্ত হইতে হবে। নয় বাবাজি, আমি কেমনে সত্য হব? তোমার শাশুড়ি চলে গেছে, আমার আমার একটা পাথরের হাড্ডি খুইলা নিয়ে চলে গেছে। আব্বা আমি জানি আপনার খুব কষ্ট হইতেছে, এতটা বছর যার লোকে সংসার করলেন, সে এত বড় একটা স্বার্থপরের মতো কাজ করলো।
আরে সে যখন যাওয়ার বয়স ছিল তখন যদি যাইতো আমি মনে এত কষ্ট পাইতাম না, কিন্তু এখন এই বুড়া বয়সে কেন গেল, কোন মোহে গেল, কিসের জন্য গেল, আমি তো কিছুই বুঝতে পারতাছি না রে মা। আব্বা আপনি একটা কাজ করেন, আমার কোনো ছবি আছে, ছবি থাকলে আমার দেন, আমি একটা মনে করেন পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিই, সেখানে লেখা থাকবে কোনো সহৃদয়বান ব্যক্তি আমার শাশুড়িকে যদি ফেরত দিতে পারে তাকে আমরা পুরস্কৃত করি। না না না, না, ওই পুরস্কার টুরস্কার আমি দেবো না। ওই পুরস্কারের জন্য যে টাকা খরচ হইব সেই টাকা খরচ করে আমি আরেকটা বিয়া করে নিয়ে আসবো, তা ওই মহিলার আমি বাড়িতে ঢুকতে দেবো না। আব্বা আপনি চুপ থাকেন তো, এসব আলতু ফালতু কথা একদম বলবেন না। দেখা যাক আম্মা আসে কিনা। হ আব্বা শুনেন, আপনি কয়েকটা দিন দাঁতের ভিতরে দাঁত লাগায় কামড়টা বসে থাকে, হ্যাঁ দেখা যাক কি হয়। এই মন চলো তো একটু গ্রামটা ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ লাগবে, ভালো লাগতেছে না ঘরের ভিতরে। চলো চলো আব্বা তুমি বলো। আসো আসো। বাবাজি, আমি তোমারে বুঝাইতে পারতেছি না আমার কি কষ্ট হইতাছে। আমি যে তারে কত ভালোবাসতাম তারে তো আমি ভুলতে পারি না। আমার